হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। একদমই আনকমন। এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, বুঝতে পারবে। তো চলো, প্রথমে আমরা 1 কাপ হুইপ ক্রিম নেব। আমার এই ক্রিমটা ট্রুফোলাইট ক্রিম। ট্রুফোলাইট ক্রিম প্রথমে 1 কাপ নেব। ক্রিমটা করার জন্য আমার এটা 1 কাপের, এই যে বাটিটা রয়েছে এটা 1 কাপের মাপে। তোমরা 1 কাপ করে নেবে। 1 পাউন্ড কেকের জন্য 1 কাপ হুইপ ক্রিম। 1 কাপেরও কম লাগে, আমি নিয়েছি, আমারও একটু দরকার লাগে বলে। তোমরা 1 কাপেরও কম নিলেও হবে 1 পাউন্ড কেকের জন্য। এটা একদমই ঠান্ডা হতে হবে। আর আমারটা লিকুইডটা হয়নি, বরফ বসেছিল। আমার একটু তাড়া ছিল বলে আমি এইভাবে স্প্যাচুলা দিয়ে প্রথমে আমি এটা একটু লিকুইড করে নিচ্ছি। তোমরা কিন্তু বাইরে 1-2 ঘন্টা রেখে দিলে লিকুইড ফর্মে চলে আসবে, কিন্তু ঠান্ডা হতে হবে, সেটা তোমরা লক্ষ্য রাখবে। এবার আমি এখানে দিলাম 2 চামচের মতো আইসিং সুগার। ঠিক আছে, 2 চামচ আইসিং সুগার 1 কাপ হুইপ ক্রিমের জন্য। ঠিক আছে, তো আইসিং সুগারটাও বাজারে পাওয়া যায়, তোমরা কিনে নিতে পারো আইসিং সুগার নামে। না দিলেও চলে, কিন্তু আইসিং সুগারটা দিলে ক্রিমটা পারফেক্ট ক্রিম হয়। তো দেখো ক্রিমটা কিভাবে বানাচ্ছি, তোমরা সম্পূর্ণটা ভালোভাবে দেখো। এখানে আমি মিক্সড এসেন্স দিলাম, যেহেতু আমার এই কেকটা হচ্ছে মিক্সড ফ্লেভার কেক, সেই জন্য মিক্সড এসেন্স দিলাম। দিয়ে আমি ক্রিমটা এইভাবে আমার এই যেটা হ্যান্ড মিক্সচার দিয়ে আমি মিক্সড করছি, এই হ্যান্ড মিক্সচারটা তোমরা, আমার এটা জয়পানের, তোমরা একটু দেখে কিনো। জয়পান এটা খুবই ভালো কোম্পানি, এটা ভালো হয়। দেখো আমার অনেকটা হয়ে এসেছে, 5 মিনিট লাগবে। এবার দেখো আমি উল্টাচ্ছি, কিন্তু এটা পড়ছে না, তার মানে ক্রিমটা রেডি হয়ে গেছে। তো এবারে আমি যে কেকটা বানিয়ে রেখেছিলাম, এই কেক কিভাবে বেস বানাই সেটার ভিডিও রয়েছে আমার ভিডিওতে, তোমরা দেখে নিও। এটা এই ভিডিওতে আর দেখাচ্ছি না। তো এটা বানানো পরে দেখো কিভাবে তোমরা মোল্ড আউট করবে। এভাবে আস্তে আস্তে নাইফ দিয়ে তুলে নিয়ে উল্টে দেবে বেসের ওপরে, দেখতে পাচ্ছ। তো বাটার পেপার তোমরা অবশ্যই দেবে, বাটার পেপার না দিলে ভালোভাবে মোল্ড আউট হয় না। দেখো কতটা স্পঞ্জ হয়েছে। এবার এটাকে আমি 2 ভাগে ভাগ করে নিলাম। অনেকটা যদি মোটা হয় তোমরা 3 ভাগ করে নিতেও পারো, আমি 2 ভাগ করেছি। দেখো এবারে নিচে আমি একটু ক্রিম লাগিয়ে দেব, দিয়ে একটা কেকের বেস এইভাবে বসিয়ে দিলাম। কেক বসিয়ে দিয়ে এর উপরে প্রথমে আইসিং সুগার সিরাপ, এখানে এরকম তোমরা ব্রাশ করে দেবে সুগার সিরাপ ব্রাশ করার পরে, খুব বেশি দেবে না, অল্প করে দেবে। সুগার সিরাপ ব্রাশ করার পরে হুইপ ক্রিম এর উপরে দেব। তো আমার চ্যানেলে আরও অনেক রকম ভিডিও আছে, বেসিক থেকে আমি শুরু করেছি। যারা কেক বানানো শিখতে চাইছো, আমার ভিডিও, আমার চ্যানেলটাকে তোমরা ফলো করো, সাবস্ক্রাইব করলে নতুন যে ভিডিওগুলো দেবো তোমরা পেয়ে যাবে। মানে আমার এখানে তোমরা যদি দেখতে থাকো প্রত্যেকটা ভিডিও কেক মেকিং তোমরা শিখে যাবে। অনেক ভিডিও আমার দেয়া রয়েছে, ভিডিওগুলো পরপর দেখো। বাইরে গিয়ে কেক মেকিং করার জন্য তোমাদের দরকার পড়বে না। তো এবারে আমি দেখো এখানে আমি রসমালাই দেখো ক্রাশ দিয়েছি, রসমালাই ক্রাশ তোমরাও পেয়ে যাবে এটা দোকানে। তো রসমালাই ক্রাশ এখানে 2 চামচের মতো দিয়েছি। রসমালাই ক্রাশটা স্প্যাচুলা দিয়ে, প্যালেট নাইফ দিয়ে এইভাবে তোমরা খুব জোরে চেপে চেপে দেবে না, প্যালেট নাইফ দিয়ে একটু গাটা পুরো ভরে দেবে। এর উপরে আরেকটা আমি কেকের প্লেট বসিয়ে দিলাম। এবার আমি এটা প্রথমে ট্রাম কোট করে নেব। এই যে
ক্রিমটা দিয়ে কেকের গায়ে আমি কোট করছি। এটা খুবই পাতলা করে দিতে হবে, যাতে কেকের যে গুঁড়োগুলো আছে আমি যখন কেক ভালো করে ক্রিমিং করব তাতে উঠে না আসে, তার জন্য পাতলা করে দিয়েছি। আর এই যে যেটা দেখতে পাচ্ছ, এটা আমি আরেকটা ক্রাশ দিয়েছি, স্ট্রবেরি ক্রাশ। স্ট্রবেরি ক্রাশ দিয়ে এইভাবে আবার ওপর থেকে কোট করে নিলাম। এই কোটটা তোমরা পাতলা করে করবে, জাস্ট কেকের যে গুঁড়োগুলো ডাস্টগুলো যাতে না বেরিয়ে আসে তার জন্য এই পাতলা করে তোমরা কেকটাকে করে নেই। তারপরে দেখো ওটা কিছুক্ষণ আমি 15 মিনিট ফ্রিজে আমি রেস্টে রেখেছিলাম। রেস্টে রাখার পরেই এখানে একটা কথা বলে দিই, আমার ভিডিওটা অফ হয়ে গেছিলো, তার জন্য আমি দুঃখিত। এর উপরে দেখো আরেকটা আমি ক্রাশ দিয়েছি, এটা হচ্ছে বাটারস্কচ ক্রাশ। যেহেতু আমার মিক্সড ফ্লেভার হচ্ছে, তো বাটারস্কচ দিয়েছি, 3 রকম ক্রাশ পড়লো। দিয়ে তারপরে এবার আমি এটা ফাইনাল কোট করব ক্রিম দিয়ে। এটা একটু মোটা করে লাগাতে হবে, বেশি করে প্যালেট নাইফে বেশি করে তোমরা ক্রিম তুলে নেবে, নিয়ে এইভাবে তোমরা ক্রিম লাগাবে। বেশি করে দিলে কি খুব ভালো ফিনিশিংটা আসে, তাড়াতাড়িও হয়ে যায়। তারপরে তোমরা প্যালেট নাইফটা ঘুরিয়ে ঘুরিয়ে যতটা পারবে তুলে নেবে। আমার ভিডিও দেখার পরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো। ক্রিম কিভাবে তৈরি করতে হয় আরও একটা ভিডিও আমার রয়েছে, তোমরা দেখে নিও। কীভাবে ফুল বানাতে হয় সেটারও আলাদা ভিডিও করে দিয়েছি, আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে নেবে। এইভাবে সুন্দর করে আলতো হাতে ব্রাশ করবে, এইভাবে দেখতে পাচ্ছ। এই ক্রিমটা দিয়ে কিভাবে ফুল বানাতে হয়, সেটা কোন কোন নজেল লাগে তার জন্য আলাদা ভিডিও আছে, সেটা আর দেখালাম না, এই জন্য তোমরা ভিডিওটা দেখে নিও, আমার চ্যানেলে রয়েছে। তো এইভাবে তোমরা ফুল বানাবে, যে যেভাবে ডেকোরেশন করতে পারে। আমি এইভাবেই ডেকোরেশন করেছি। আমার চ্যানেলটা যদি তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, আমার আরও নতুন নতুন ভিডিও দিতে খুবই ইচ্ছা হবে। আমি অনেক দিন পরে এই ভিডিওটা ছাড়ছি, তো মাঝে আমি ছাড়িনি কিছু ভিডিও। তো আমাকে আমি সত্যি মানে তোমরা যে দেখছো, লাইক করছো না, সাবস্ক্রাইব করছো না, সেটাও একটা আমার কাছে কষ্টের লেগেছিল। আমি সেই জন্য ভিডিও ছাড়িনি কতদিন। তো দেখছি সবাই দেখছো, কিন্তু সাবস্ক্রাইব লাইক করছো না। তো প্লিজ যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা করেছো অলরেডি তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থেকো, ভিডিওগুলো দেখো, তোমরা কেক মেকিং শিখে যাবে। তো দেখো আমি এটা হচ্ছে সুগার বলের হার্ট শেপ, এটা দিয়ে আমি ডেকোরেশন করছি। আর এইগুলো রয়েছে, এগুলো সুগার বল বিভিন্ন কালারের, এইভাবে ডেকোরেশন করলাম। তোমরা তোমাদের মতো করে ডেকোরেশন করতে পারো, তো আমি এইভাবে করেছি। কাস্টমারটা চেয়েছে, একটা কাস্টমারের কেক এটা হচ্ছে, সে কোনো নাম লিখতে বলেনি তাই লিখিনি, কিন্তু তোমরা জেনে নিও কাস্টমার যদি যেরকম তাদের ইচ্ছা সেইভাবে তোমরা লিখবে, যদি নাম লিখতে চায় লিখে দেবে। তো দেখো এটা আমার ফিনিশিং, বুঝতে পারছো। তো আজকের এই পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা।